শুধুমাত্র কেবলমাত্র নেতাকে চেঞ্জ করে এদেশের ক্ষমতায় কাউকে বসালে কোনোদিনও এদেশ অপরাধ মুক্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সিস্টেম আর নীতির পরিবর্তন না হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, বিগত 54 বছর বাংলাদেশের 54 বছরের ইতিহাস প্রমাণ করে অতীতের পদ্ধতিতে শুধুই ক্ষমতাধরদেরকে পরিবর্তন করলে কখনোই এই জাতীয় অপরাধ মুক্ত সমাজ গঠন সম্ভব না। 54 বছরের ইতিহাসে দেখেছি, যারাই ক্ষমতায় এসেছে আসার আগে আমাদেরকে বড় বড় মূলা ঝুলিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর গল্প আমাদেরকে শুনিয়েছে। তারা অনেকেই বলতো, সন্ত্রাসী যদি 1000 গজ মাটির গভীরে থাকে তাদেরকে খুঁজে বের করবে, দুর্নীতিবাজ যদি লক্ষ কিলোমিটার মাটির গভীরে থাকে তাকেও বের করবে। কিন্তু যারা এই বক্তব্য দিয়েছিল পৃথিবীর ইতিহাসে তারাই সেরা সম্পদ লুণ্ঠনকারী হিসেবে প্রমাণিত হয়েছে, তারাই সবচাইতে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি একটা সময় এদেশের আইন কানুন নিয়ন্ত্রণের জন্য এতগুলি সংস্থা ছিল না। দিন যত বাড়তেছে দুর্নীতিকে বন্ধ করবার জন্য নতুন নতুন সংস্থা তৈরি করা হচ্ছে। যেমন সে কথা বলি আপনাদেরকে, একটা সময় তো এই দেশে র‍্যাব ছিল না। র‍্যাব কেন তৈরি করা হলো? খুন গুম সন্ত্রাসী কার্যকলাপকে বন্ধ করবার জন্য র‍্যাব তৈরি করা হলো। কিন্তু বলুন, বিগত দিনে বাংলাদেশের র‍্যাবের ইতিহাস হলো এই ভয়ঙ্কর গুমের মাস্টার মাইন্ড, এবং হোতাই হলো এই র‍্যাবের সদস্য অনেকেই, যাদেরকে দিয়ে যেই অপরাধ বন্ধ করবার জন্য নতুন সংস্থা তৈরি করা হয়েছে বিগত সময়ে, ওই সংস্থার বস যারা তারা নিজেরাই ওই অপরাধের শিকার হয়ে গেছে, ওই অপরাধের অপরাধী হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন ব্যুরো করা হলো। কি দেখলাম? দুর্নীতি দমন ব্যুরোর প্রধান উনি দুর্নীতিতে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়ে গেলেন। তার অর্থই হলো এই পদ্ধতিতে কখনো দেশ, সমাজ, রাষ্ট্র, ফ্যামিলিকে অপরাধ মুক্ত করা সম্ভব নয়। সত্যি যদি দেশটাকে, সমাজটাকে, রাষ্ট্রকে অপরাধ মুক্ত করতে হয় তাহলে পয়গম্বরী পদ্ধতি অবলম্বনের বিকল্প কোনো পথ নাই। তারা বলেন ওয়াত্তাকু। এই আয়াতে কারিমার দিকে গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, জানা যায়, আল্লাহ পাক আমাদেরকে একটা অর্ডার দিয়েছেন, দুইটা মেসেজ দিয়েছেন। অর্ডারটা হচ্ছে ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কিসের ভয়? আল্লাহ বলেন ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয় যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক যেতে হবে, সেই দিনের ভয়। এতটুক আয়াতে কারিমাতে আমরা একটা অর্ডার, একটা মেসেজ জানতে পারলাম। অর্ডার হচ্ছে তাকওয়ার, মেসেজ হচ্ছে আমাকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দ্বিতীয় মেসেজ আল্লাহ তাআলা বলেন সুম্মা তুওয়াফাউনা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাকের কাছে রিটার্ন ব্যাগের পর প্রতিটি মানুষকে তার জীবনের কৃতকর্মের পুরোপুরি পাওনা তাকে দিয়ে দেওয়া হবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, জাযা এবং সাজা এটা ফুল পেইড হবে পরপারে আখিরাতে। কারো প্রতি কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। এ ছিল তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা। আমি আজকে মেসেজ দুইটি নিয়ে আলোচনা করবার মতো সুযোগ নেই। আমি আজকে শুধু আল্লাহ পাকের ছোট্ট অর্ডারটা নিয়ে কিঞ্চিত আলোকপাত করব। আল্লাহ পাক কি অর্ডার দিলেন? ওয়াত্তাকু, তোমরা ভয় করো। সহজ কথায় আল্লাহ পাক তাকওয়ার অর্ডার দিলেন। এখানে আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, হুজুর, রব্বুল আলামিন কোরআনে পাকের নুজুলের ইখতিতামে যে অর্ডারটা দিলেন, এটা তাকওয়ার অর্ডার দিলেন কেন? এর চাইতে গুরুত্বপূর্ণ জিনিস তো ছিলই, যেমন ঈমান। পৃথিবীর প্রতিটি মানুষের পরপারের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। ঈমান যার নাই, পরপারে মুক্তির কোন সম্ভাবনা তার নাই।
সে কোন ফ্যামিলির, কোন দেশের, কার চাচা, কার বাবা, কার ছেলে, কার স্ত্রী, এগুলি দেখার কোনো সুযোগ ইসলামে নেই। সঙ্গত কারণেই খাজা আবু তালেব পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জমিনে জন্মগ্রহণ করেছে, এবং উনি হলেন নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। শুধু নবীদের নবীর চাচাই নন, বরং ইসলামের জন্য তার এমনও কোরবানি আছে যেই জাতীয় কোরবানি আজকের সমাবেশের সকল ওলামা, তোলাবা, জনতা সবগুলি মিলেও ইসলামের জন্য ওই পরিমাণে কোরবানি আমাদের নেই। খাজা আবু তালেবের এ পরিমাণে কোরবানি আছে। এ কারণে ইসলামী ইতিহাসের পাতায় পাতায় বিলখুসুস ইসলামের প্রাথমিক যুগের ক্রাইসিস পিরিয়ডে যারা ইসলামকে তাআহুন করেছেন, মুসাআদা করেছেন, তাদের মধ্যে খাজা আবু তালেবের নাম পাওয়া যায়। কিন্তু বলুন তো দেখি, নবীদের নবীর চাচা, পৃথিবীর সবচেয়ে সেরা বংশে জন্মগ্রহণকারী, ইসলামের জন্য বড় শুভাকাঙ্ক্ষীও বটে, বলুন তো দেখি এই লোকটি পরপারে মুক্তি পাবে কি? একটু আওয়াজ করতে হবে, পাবে কি? কেন? ঈমান নাই, তার চাচা এটি দেখার সুযোগ নেই, কোন পরিবারের সেটিও দেখার সুযোগ নেই। পরপারের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। আরো একজন মানুষ আমরা জানি, উনি নবীদের নবী, যিনি তারও বাবা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, উম্মতে মুসলিমার পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর, বলুন তো দেখি তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। কেন? ঈমান নাই। উম্মতে মুসলিমার পিতা, খলিলুল্লাহর পিতা হওয়ার পরেও মুক্তির কোনো সম্ভাবনা নেই। আরো একজন পয়গম্বর, এত বড় জলিলুল কদর পয়গম্বর, যার এক দোয়াতে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমানের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিয়েছেন, সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাম। আমরা বাংলাদেশের মানুষ, তামাম পৃথিবীর মানুষ, 200 কোটি মানুষ, আজকে কত গ্রুপ, কত দল, কত জালেমদের বিরুদ্ধে কত দোয়া করছি যুগ যুগ ধরে, চোখের সামনে তার তেমন কোনো প্রতিফলন দেখতে পাই না। হাত্তাকে বাংলাদেশের মানুষও বিগত 17 বছর এদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো এক স্বৈর সরকার। এ কত মজলুম, তাদের চোখের পানি, হৃদয় রক্তক্ষরণ, কত দোয়া বদদোয়া, তারপরেও তার ফলাফল পেতে আমাদেরকে 36 জুলাই 24 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিন্তু সাইয়্যিদিনা হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে শুধু বলছেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় রব, আমি আপনার কাছে যেটি আবেদন করছি সেটি হলো, আপনি পৃথিবীর প্রতিটি কাফের, মুশরিক, বেঈমানদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দেন। কেন? ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আপনি যদি একটাকেও ছেড়ে দেন, তাহলে অতীতে যে জন্মগ্রহণ করবে তো ও ওই রকমই হবে। বিগত সময়ের বাংলাদেশের প্রভাবশালী এক মহিলা তার নিজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছিল, তার নাকি এক সন্তান জন্মগ্রহণ করেছিল পাকিস্তানে। তো পরে তার সন্তান জন্মের পরে তাকে নাকি কেউ জিজ্ঞেস করছে যে কিয়া হওয়া, তো সে বলছে যে এক লড়কা হওয়া। সে নাকি মন্তব্য করেছিল আর এক নমরুদ পয়দা হওয়া। এ কথা আমাদের, ওনার মুখের কথা, পৃথিবীর মানুষকে উনি জানিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের এক দোয়াতে তামাম পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিকদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। সেই পয়গম্বর আল্লাহ পাকের কাছে আবেদন জানালেন বড় মায়াবী কণ্ঠে। সেটি হলো তার কলিজার টুকরা সন্তানের ব্যাপারে আপিল করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, ইন্নাহু মিন আহলি, এ কেনান ও তো আমার কলিজার টুকরা। রব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। না না, ও আপনার কলিজার টুকরা হতে পারে না। কেন? ঈমান যেহেতু নাই, সঙ্গত কারণে তার ব্যাপারে আমার কাছে আপিল করে কোনো লাভ নাই।
তার মানে পয়গম্বরের কলিজার টুকরা সন্তান ঈমান না থাকলে তাকে পরপারে মুক্তি করবার কোনো সুযোগ জলিলুল কদর কোনো পয়গম্বরেরও নেই। আরো একজন মানুষ বড় পয়গম্বর, প্রথম সারি হযরতে লূত আলাইহিস সালাম, তার রফিকায়ে হায়াত, অর্ধাঙ্গিনী, যার সাথে শারীরিক সম্পর্ক, জীবনের সঙ্গী যিনি, উনি পরপারে জান্নাতে যেতে পারবেন না, মুক্তির কোনো সম্ভাবনা নেই। কেন? ঈমান নাই। তাই ঈমান যদি না থাকে, নবীদের নবীর চাচা হলেও মুক্তির সম্ভাবনা নেই, উম্মতে মুসলিমার পিতার পিতা হলেও মুক্তির সম্ভাবনা নেই, জলিলুল কদর পয়গম্বরের কলিজার টুকরা সন্তান হলেও মুক্তির সম্ভাবনা নেই, এমনকি প্রথম সারির পয়গম্বরের রফিকায়ে হায়াত নবী পত্নী হলেও তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। সঙ্গত কারণে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ বর্ডারে আল্লাহ আমাদেরকে ঈমানের অর্ডারটা দিতেন, তাহলে বেশি ভালো হইতো না? এই জাতীয় অনেক প্রশ্ন আমাদের অন্তরে আসতে পারে। সকল প্রশ্নের সমাধানে আপনাদের খেদমতে আল্লাহ পাক কেন সর্বশেষ বর্ডার তাকওয়া দিলেন, এ কথাটাই আপনাদের খেদমতে উপস্থাপন করব। এই কথাটা একটু সুন্দরভাবে বুঝতে চাইলে আমাদেরকে একটু ব্যাগে যেতে হবে। আপনারা বলেন, আজকের পৃথিবীতে দিন যত করতেছে দুনিয়া তত শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? নিশ্চিত অশান্ত হচ্ছে। আর অশান্ত পৃথিবীর অশান্তির হিস্সা আমাদের দেশেও গ্রাস করে ফেলেছে। আজকের অশান্তি শুধু রাজনৈতিক অঙ্গনে না, শুধু সামাজিক অঙ্গনে না, বরং গভীরভাবে লক্ষ্য করলে এখন অশান্তি দাবানল লেলিহান শিখা প্রতিটি ফ্যামিলির ঘরে ঘরেই ঢুকে পড়েছে। আজকে অশান্তির শেষ নাই। এমন কোনো গার্ডিয়ান পাওয়া যাবে না যেই গার্ডিয়ান 24 ঘন্টার টাইমটা নিরাপদ নিশ্চিন্তে বেফিকির কাটাতে পারে, বরং প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে খুব বেশি পেরেশান এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। দিন যত ঘটতেছে অপরাধের প্রবণতা ততই বাড়ছে। আমাদের দেশের মানুষ বিগত স্বৈর সরকারকে বিদায়ী করে দেওয়ার পর বুকের ভিতরে বিশাল এক আশা বেঁধেছিলাম আমরা, নতুন বাংলাদেশ হবে সুষম ইনসাফ ভিত্তিক, থাকবে না কোনো অপরাধ, যেখানে থাকবে মুহাব্বত আর ভালোবাসার এক সুন্দর সেতু বন্ধন। কিন্তু কই, দিন যত ঘটতেছে 24-এর পরবর্তী নতুন বাংলাদেশের অপরাধের প্রবণতা নতুন রূপেই আমাদের সামনে আসতেছে। সহজে বুঝবার জন্য 2-3টা কথা বলি। যেমন নতুন বাংলাদেশে ঢাকার মিডফোর্ড হসপিটালের পাশেই একজন মানুষকে খুন করা হলো এমন বিভৎস ভয়ঙ্কর পদ্ধতিতে। একজন মানুষের মাথার উপরে পাথর নিক্ষেপ করে তার মাথাকে থেতলে দেওয়া হলো। পরবর্তীতে তার ডেড বডির উপরে, বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করে আনন্দ প্রকাশ করা হলো। যেই বর্বরতা জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, নতুন এ বাংলাদেশে নতুন ভয়ঙ্কর রকমের অপরাধের প্রবণতা আমরা লক্ষ্য করছি। মুহতারাম হাজিরিন, আমরা সারা জীবন পড়লাম, দেখলাম, শুনলাম পৃথিবীর সব মানুষ পর হতে পারে, 2 জন মানুষ কখনো পর হয় না। একজন গর্ভধারিণী মা, আর একজন হলো জন্মদাতা বাবা। কিন্তু নতুন বাংলাদেশে কি দেখছি? প্রায় মাঝে মাঝেই তো দেখতে পাই মায়ের পরকীয়ার বলি হচ্ছে মায়ের গর্ভজাত সন্তানও। পরকীয়ার কারণে শুধু স্বামীকেই খুন করা হচ্ছে না, পরকীয়ার কারণে, মায়ের পরকীয়ার কারণে তার গর্ভজাত সন্তানকে প্রাণ দিতে হচ্ছে। আপনারা শুনলে অবাক হবেন, মা এবং জন্মদাতা বাবা 2 জনে মিলে বিবাহ উপযুক্ত কন্যা সন্তানকে রাত্রের গভীরে অতর্কিত ঘুম থেকে জাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য তার জমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করার মতো ভয়ঙ্কর, দুর্ধর্ষ, লজ্জাজনক ঘটনা এই নতুন বাংলাদেশে ঘটেছে। আরো কি ঘটেছে? ছেলে কর্তৃক বাবা হত্যা মাঝে মাঝে আমরা শুনেছি, মেয়ে কর্তৃক বাবা হত্যা এটা আমরা কখনো শুনি নাই। নতুন বাংলাদেশে তাও দেখলাম। আমাদের সাভারের কথাই বলছি। গ্রাম থেকে এক ভদ্রলোক তার একমাত্র মেয়েটাকে স্ট্যাবলিশ করবার জন্য গ্রাম থেকে শহরে আসলো, বাসা ভাড়া নিয়ে
মেয়েটার শিক্ষাগত যোগ্যতাকে উন্নত করবার জন্য, তাকে বড় করবার জন্য, স্বপ্ন পূরণের জন্য বাবা হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে তার পিছনে মেহনত শুরু করলো। দিন যত গড়তে ছিল, বাবার চোখে পরিলক্ষিত হলো মেয়েটির ভিন্ন রকমের চলা। একটা পর্যায়ে বাবা দেখলেন দিন যতই গড়তেছে তার ফ্রেন্ড সার্কেলের সিরিয়াল ততই বাড়ছে। অবশ্য বয়ফ্রেন্ড ছিল না ওই মেয়েটির ছিল গার্লফ্রেন্ড। সে নিজেও তো গার্ল, এই কারণে কোনো শঙ্কার কারণ ছিল না। কিন্তু বাবা লক্ষ্য করলেন গার্লফ্রেন্ডের সাথে তার মেয়ের চলাফেরাটা এক অন্ধকার জগতের চলা। সহজ কথায় বলি, তারা সমকামী। বাবার মাথার উপরে হিমালয় চেপে গেল। বাবা ঠান্ডা মাথায় তার এই নষ্টা ভ্রষ্টা মেয়েটাকে পথে আনবার জন্য প্রথমে নরম ভাষায় তাকে বয়ান করলেন, কিন্তু মেয়ে ফিরবার নয়। একটা পর্যায়ে বাবা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে প্রেসার ক্রিয়েট করলেন। যেই মাত্র বাবা মেয়েটার উপরে অন্ধকার জগৎ থেকে ফিরাবার জন্য প্রেসার ক্রিয়েট করলেন, তখনই মেয়ে তার অন্তরের ভিতরে বিভৎস ভয়ঙ্কর এক নাটক তৈরির জন্য প্ল্যান তৈরি করে ফেলল। একটা পর্যায়ে সে তার বাবাকে চেতনানাশক মেডিসিন খাওয়াইয়া দিয়ে নিরাপদে নিশ্চিন্তে বাবাকে হত্যা করল। শুধু হত্যা করেই থামল না, সে বাবার নিচুর দেহ, ডেড বডি, ধারালো ছুরি তার বুকের ভিতরে সজোরে ঢুকিয়ে দিচ্ছে আর টেনে বের করছে, এবং সেইগুলিকে সে আবার ভিডিও করছে। ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করলো। সে ভিডিওতে এই কথার দাবি করতেছিল তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায়, সঙ্গত কারণেই সে এই পথ বেছে নিয়েছে। আসলে টোটাল কথাটা মিথ্যা ছিল। পরবর্তীতে ডেড বডি প্রশাসন নিয়ে গেল, মেয়েটি অ্যারেস্ট হলো। একে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, একটা পর্যায়ে সে অকপটে সত্য কথা স্বীকার করলো যে আসলে বাবা কোনো অপরাধী ছিলেন না, আমি সমকামিতায় অভ্যস্ত হয়ে গেছি, ওইটাতেই আমি মজা পাই। আমার বাবা আমার মজার পথের বাধা হওয়ার কারণেই বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। আমার জিজ্ঞাসা হলো, এ পৃথিবীতে ছেলে সন্তান কর্তৃক মা বাবাকে খুন করার ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক কোনো বাবাকে নির্মম এইভাবে বিভৎস পদ্ধতিতে খুন করবার কোনো ভয়ঙ্কর ইতিহাস জাহেলি যুগেও ছিল না। মুহতারাম হাজরিন, শুধু কি তাই? আজকের বাংলাদেশে শতভাগ স্ত্রী তার স্বামীর ঘরে নিরাপদ নয়। আজকের বাংলাদেশে শতভাগ স্বামী তার স্ত্রীর বেডেও নিরাপদ নয়। আমার কাছে এক বন্ধু এসে মেসেজ করলো, হুজুর অবস্থা খুব বেগতিক। কেমন? তার এক বন্ধু বলেছে তার ওয়াইফ নাকি মাঝে মাঝেই তার কাছে টাকা চায় তার শ্বশুর বাড়ির ফ্যামিলিদেরকে তাআবুন সহযোগিতা করার জন্য, কিন্তু কতদিন দেওয়া যায়? একটা পর্যায়ে সে বিরক্ত হয়ে স্ট্যান্ড নিয়েছে। সে বলেছে আজ থেকে আর একটা টাকাও পাবি না। এ কথা বলার পরে তার স্ত্রীর চলাফেরা বলা কওয়ার ভিন্ন রূপ। সে তার বন্ধুকে বলতেছিল, দোস্ত, স্ত্রীর বেডে যেদিন আমি যাই সেই দিন রাত্রে আমি আর ঘুমাই না। আমার মন বলে আমি যদি ঘুমিয়ে যাই, এই সুযোগে সে আমাকে হত্যা করে আমার সম্পদের মালিকানা নেওয়ার সম্ভাবনা আছে। আমার জিজ্ঞাসা হলো, বাংলাদেশের নতুন এই বাংলাদেশে 100% সন্তানের জীবন তার বাবা মার কাছেও নিরাপদ না। 100% সন্তানের জীবন তার পিতামাতার কাছে নিরাপদ না। 100% সন্তানের জীবন, বাবা মার জীবনও তার সন্তানের কাছে নিরাপদ না। 100% স্বামীর জীবন স্ত্রীর বেডে নিরাপদ না। 100% স্ত্রীর জীবন তার স্বামীর কাছে নিরাপদ না। আমি জিজ্ঞাসা করতে চাই, তাহলে আমার নিরাপত্তা কোথায়? আমার নিরাপত্তা কোথায়? দিন যত গড়তে থাকবে এই অপরাধের প্রবণতা ততই বাড়তে থাকবে। আমরা যারা রঙিন স্বপ্নে বিভোর স্বৈরাচারকে বিদায় করেছি, আগামী দিনে অত্যন্ত সুন্দর ইনসাফ ভিত্তিক অপরাধ মুক্ত একটি সমাজ আর রাষ্ট্র আমরা পাব। কিন্তু কোন পথে অপরাধ মুক্ত রাষ্ট্রের স্বপ্ন দেখছি আমরা? সেই পূর্বের সেই পদ্ধতিতে? তাহলে কাল্লা লা ইউমকিন, জীবনেও কোনোদিন সম্ভব হবে না। শুধুমাত্র কেবলমাত্র নেতাকে চেঞ্জ করে এদেশের ক্ষমতায় কাউকে বসালে কোনোদিনও এদেশ
অপরাধ মুক্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সিস্টেম আর নীতির পরিবর্তন না হয়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, বিগত 54 বছর বাংলাদেশের 54 বছরের ইতিহাস প্রমাণ করে অতীতের পদ্ধতিতে শুধুই ক্ষমতাধরদেরকে পরিবর্তন করলে কখনোই এই জাতীয় অপরাধ মুক্ত সমাজ গঠন সম্ভব না। 54 বছরের ইতিহাসে দেখেছি, যারাই ক্ষমতায় এসেছে আসার আগে আমাদেরকে বড় বড় মূলা ঝুলিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর গল্প আমাদেরকে শুনিয়েছে। তারা অনেকেই বলতো, সন্ত্রাসী যদি 1000 গজ মাটির গভীরে থাকে তাদেরকে খুঁজে বের করবে, দুর্নীতিবাজ যদি লক্ষ কিলোমিটার মাটির গভীরে থাকে তাকেও বের করবে। কিন্তু যারা এই বক্তব্য দিয়েছিল পৃথিবীর ইতিহাসে তারাই সেরা সম্পদ লুণ্ঠনকারী হিসেবে প্রমাণিত হয়েছে, তারাই সবচাইতে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি একটা সময় এদেশের আইন কানুন নিয়ন্ত্রণের জন্য এতগুলি সংস্থা ছিল না। দিন যত বাড়তেছে দুর্নীতিকে বন্ধ করবার জন্য নতুন নতুন সংস্থা তৈরি করা হচ্ছে। যেমন সে কথা বলি আপনাদেরকে, একটা সময় তো এই দেশে র‍্যাব ছিল না। র‍্যাব কেন তৈরি করা হলো? খুন গুম সন্ত্রাসী কার্যকলাপকে বন্ধ করবার জন্য র‍্যাব তৈরি করা হলো। কিন্তু বলুন, বিগত দিনে বাংলাদেশের র‍্যাবের ইতিহাস হলো এই ভয়ঙ্কর গুমের মাস্টার মাইন্ড, এবং হোতাই হলো এই র‍্যাবের সদস্য অনেকেই, যাদেরকে দিয়ে যেই অপরাধ বন্ধ করবার জন্য নতুন সংস্থা তৈরি করা হয়েছে বিগত সময়ে, ওই সংস্থার বস যারা তারা নিজেরাই ওই অপরাধের শিকার হয়ে গেছে, ওই অপরাধের অপরাধী হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন ব্যুরো করা হলো। কি দেখলাম? দুর্নীতি দমন ব্যুরোর প্রধান উনি দুর্নীতিতে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়ে গেলেন। তার অর্থই হলো এই পদ্ধতিতে কখনো দেশ, সমাজ, রাষ্ট্র, ফ্যামিলিকে অপরাধ মুক্ত করা সম্ভব নয়। সত্যি যদি দেশটাকে, সমাজটাকে, রাষ্ট্রকে অপরাধ মুক্ত করতে হয়, তাহলে পয়গম্বরী পদ্ধতি অবলম্বনের বিকল্প কোনো পথ নাই। সাল্লামকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছিলেন তখন পৃথিবী ছিল জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। যেই যুগের মানুষের বর্বরতার কথা শুনতে শুনতে আমরা সকল মানুষ ওই বিষয়গুলি কমপ্লিটলি একদম আমাদের দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। যেই সমস্ত মানুষগুলি ছিল অন্যের রক্তের পিপাসায় তৃষ্ণার্ত, যেই মানুষগুলি মাত্র একটা ছোট্ট মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত হারবুল ফুজ্জারের ঐতিহাসিক যুদ্ধকে তারা নিজেদের ভিতরে টিকিয়ে রেখেছিল, লক্ষ মানুষের প্রাণহানি ঘটিয়েছিল, সেই মানুষদের পিছনে আল্লাহ পাকের রাসূল যে পদ্ধতিতে কাজ করে টোটাল পরিবর্তন ঘটায় দিয়েছিলেন। যারা নিজেরা ছিল পথ ভোলা, তাদেরকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য পথ প্রদর্শকের ঘোষণা দিয়ে দিলেন। এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া পৃথিবীকে কখনোই অপরাধ মুক্ত করা সম্ভব নয়। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100, 200, 300, 500, 550 বছরের বিধ্বস্ত মানবতাকে মাত্র 23 বছরের জীবনে খোদাই একটা ভ্যাকসিন মানুষের সিনাতে পুষের মাধ্যমে আল্লাহ পাকের রাসূল এমনটাই পরিবর্তন করেছেন। একজন কবি বড় চমৎকার শব্দে তা ব্যক্ত করেছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फिशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर रावरू के हादी बन गए, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। पैगंबरेर 23 বছরের জীবনে খোদাই একটা ভ্যাকসিন মাত্র মানুষের সিনায় পুশ করতেই প্রতিটি মানুষ একদম আকসে মস্তবি বিলকুল পরিবর্তন হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন কোন সেই ভ্যাকসিন, যেই ভ্যাকসিন আল্লাহর পয়গম্বর জাহিলি যুগের বর্বর মানুষের সিনার ভিতরে পুশ করার কারণে তারা স্বর্ণ মানবে রূপান্তরিত হলো।
সেই ভ্যাকসিনটাই কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ওয়াত্তাকু। সেই ভ্যাকসিনটা হলো তাকওয়ার ভ্যাকসিন। আল্লাহ পাক তার পয়গম্বরকে বর্ডার করেছেন সে যেন প্রতিটি মানুষকে ধরে ধরে তাদের সিনার উপরে মেহনত করে, কলবের উপরে। প্রত্যেকটি সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসে মানুষের সিনার উপরে, কলবের উপরে মেহনত করেছেন। প্রতিটি মানুষের কলবের ভিতরে তাকওয়া আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। যখনই কোনো একজন মানুষের সিনার ভিতরে তাকওয়া আল্লাহর বন্ধুর আমার ভ্যাকসিন পুশ হয়, সঙ্গে সঙ্গে সেই লোকটা এমনটাই রূপান্তরিত হয়ে, এমনটাই পরিবর্তন হয়ে যায়। একটা সময় মানুষের রক্তের পিপাসায় তৃষ্ণার্ত ছিল, তাকওয়ার ভ্যাকসিন পুশ হওয়ার পরে সে নিজে অন্যের জন্য নিজের জীবন দিতে প্রতিযোগিতায় মেতে ওঠে। তাকওয়ার ভ্যাকসিন আল্লাহ তাআলা রাসূল সাহাবীদের সিনায় পুশ করেছিলেন। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব কতটুকু সুন্দরভাবে আঞ্জাম হয়েছে, এজন্য পরীক্ষা আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা তার রাসূলকে যে দায়িত্ব দিলেন মানুষকে ধরে ধরে তার কলবের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকানো, আল্লাহ পাক পরবর্তীতে সাহাবায়ে কেরামদেরকে তাদের কলবের উপরে পরীক্ষা করেছেন, চেক করেছেন। চেক করে কি দেখেছেন? তাদের তাকওয়াটা দেখেছেন, তাদের পজিশন কি, কন্ডিশন কি। আল্লাহ পাক কোরআন হাকিমের অন্য জায়গার ভিতরে তাদের কলবের তাকওয়ার পজিশন দেখে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভিব্যক্তি পেশ করেছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের কলবের অবস্থান দেখে, তাদের তাকওয়ার কন্ডিশন দেখে আমি তাদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি। শুধু রাজি আর খুশি নন, বরং তাদের জন্য পুরস্কারেরও ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি রেডি করে রেখেছি। বড় মজার কথা হলো, শুধু তাদের জন্য বাগান বাড়ি না, তাদের অন্তরটাকে এমন ভাবে তাকওয়া সেটিং করা হয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ তাদেরকে সুচারু সুন্দরভাবে অনুকরণ করবে। রব বলেন, আমি তাদের উপরেও রাজি, তাদের জন্য জান্নাত রেডি। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের সঠিক অনুকরণ যারা করবে তাদের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা, তাদের জন্য জান্নাত রেডি থাকার ঘোষণা। দুঃখের সাথে বলতে হয় যে রব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের অনুকরণ করতে বললেন, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা কালাম করে, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা ভিন্ন মতামত পোষণ করে, তারা আর যাই হোক কখনো সাহাবীদের কাতারে দাঁড় হওয়ার যোগ্যতা রাখে না। মুহতারাম হাজরিন, এজন্য আমাকে আপনাকে খুব বেশি অ্যালার্ট থাকতে হবে। আমাকে কার পথে চলতে বলা হয়েছে, কার পথে, কাদের অনুকরণ করতে বলা হয়েছে। আমাকে রব যাদের অনুকরণ করতে বললেন তার ব্যাপারেই যদি কালাম করি, তাহলে তো আমার কথায় আমি গোমরা হয়ে গেলাম। কথা বলেন না কেন? তাহলে তো আমার কথায় আমি গোমরা হলাম। আপনি যে গোমরা, এটা আমার ফতোয়া নয়, আপনার কলমের কারণেই আপনি গোমরা। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না, মূল কথাটা আপনাদের খেদমতে পেশ করতে চাই। তাকওয়া এমনই একটা ভ্যাকসিন, যেই ভ্যাকসিন পৃথিবীর যেই মানুষের সিনাতে পুশ করা হবে, সে মানুষটা যে দেশেরই হোক, যে ভাষারই হোক, যে লেভেলেরই হোক, সে অপরাধ মুক্ত জীবন গড়তে সক্ষম। যার সিনাতে তাকওয়ার ভ্যাকসিন নাই, সে যে লেভেলেরই হোক, যে কোনো মুহূর্তে অপরাধে জড়ে যাওয়ার সম্ভাবনা 99%। এ কারণেই এ সমাজ, এ দেশ, এ ফ্যামিলিকে অপরাধ মুক্ত করতে চাইলে প্রতিটি মানুষের সিনায় তাকওয়া আল্লাহর ভ্যাকসিন দিতে হবে। কথা বলেন, কিসের ভ্যাকসিন? তাকওয়া আল্লাহর ভ্যাকসিন। কোন স্ত্রীর অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, সেই স্ত্রী কখনো পরকীয়ায় আসক্ত হয়ে তার সন্তানকে হত্যা করতে পারে না, স্বামীর গলাতেও ছুরি ধরতে পারে না। কোন সন্তানের অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে,
সে সন্তান কখনোই তার পিতামাতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, জোরে আওয়াজ করতেই পারে না। কোন পিতামাতার অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, সে পিতামাতা কখনো তার সন্তানদেরকে খুন করতে পারে না, এমনকি তাদের হক নষ্ট করতে পারে না, এমনকি সেই পিতা মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে সম্পদ লিখে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত হতে পারে না। একজন পুলিশ অফিসারের অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, নিরপরাধ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে পাছায় পেটন দিয়ে লক্ষ কোটি টাকার বাণিজ্য করতে পারে না। একজন মন্ত্রীর অন্তরে যদি তাকওয়া আল্লাহ থাকে, রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাড়ি জমাইতে পারে না। মুহতারাম হাজিরিন, একটা মাত্র ভ্যাকসিন সকল রোগের মহ ঔষধ, সেটা হচ্ছে তাকওয়া। পৃথিবীর যত মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার মেডিসিন পুশ করা হবে, সমস্ত মানুষগুলি নিজেকে অপরাধ মুক্ত করতে পারবে, তখনই বাংলাদেশ সমাজ রাষ্ট্র অপরাধ মুক্ত হবে। সাথে সাথে যেই ব্যক্তির অন্তরে আছে তাকওয়ার মেডিসিন, সেই লোক বিসমিল্লাহ, কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানা তার জন্য সহজ হবে। যার অন্তরে তাকওয়ার ভ্যাকসিন নেই, সে কোরআনে পাককে মানা অতটা সহজ নয়। আমি শেষ কথা আপনাদের খেদমতে বলছি, আমাদের দেশের ক্ষমতায় যারা যখন আসে, একটা ভ্যাকসিনের প্রতি এ দেশের সরকারের খুব বেশি গুরুত্ব আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, সেটা হলো হামের ভ্যাকসিন, হামের টিকা। গভর্নমেন্ট খুব গুরুত্বের সাথে এটা দেয়। কেন দেয়? এদেশের যত সন্তান জন্মগ্রহণ করে সবগুলি হামের জার্ম নিয়ে জন্ম নেয় না, কিন্তু বাংলাদেশের আবহাওয়া, বাতাস সবকিছু মিলে সুস্থ সন্তানটি যে কোনো মুহূর্তেই হামে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। হামের মতো রোগ থেকে তাকে সেফটি দেওয়ার জন্য শতভাগ শিশুর হামের টিকা এটা নিশ্চিত করে। এ কারণে হামের টিকা সপ্তাহ যখন আসে, শুধু হাসপাতালগুলোতে দেয় না, রাস্তার ভিতরে অস্থায়ী ক্যাম্প করে। আপনারা দেখবেন বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, এমনকি বিভিন্ন জায়গা, রাস্তা এবং ব্রিজের টোল প্লাজার ওখানে, এই প্রত্যেকটি জায়গায় ক্যাম্প করে। কেন? এর টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা বাস, প্রতিটা যানবাহন চেক করে করে একটা সন্তান যেন গুরুত্বপূর্ণ এই টিকা থেকে বঞ্চিত না হয়। সরকারকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। সরকার এদেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদক্ষেপটা তার অত্যন্ত সুন্দর। যারা আসছে তারা সুন্দর কাজ করেছে, কিন্তু এই দেশকে অপরাধ মুক্ত করবার জন্য আরো একটা টিকা 100% নিশ্চিত করা দরকার ছিল। দুঃখ হলেও দুঃখজনক সত্য কথা, এ পর্যন্ত যত গভর্নমেন্ট এসেছে অপরাধ মুক্ত সমাজ তৈরি করবার বড় বড় বক্তব্য বয়ান ছেড়েছে বটে, কিন্তু অপরাধ মুক্ত মানুষ তৈরি করতে চাইলে হামের টিকার চাইতে তাকওয়ার টিকার প্রয়োজনীয়তা আরো অনেক গুণ বেশি। কিন্তু আজ পর্যন্ত তাকওয়ার টিকা এদেশের প্রতিটি মুসলমানের সিনায় সিনায় দেওয়ার এ পর্যন্ত কোনো ব্যবস্থা তো হয়ই নাই। বরং এই টিকা দানের জন্য যারা ফ্রি মেহনত করে জাতিকে নিয়ে, তাদের মাঝে মাঝেই তাদের কার্যক্রমের উপরে ভয়ঙ্কর রকমের বাধার সৃষ্টি করা হয়েছে। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন যারা দেখছেন, তাদেরকেই বলছি, আপনার নিজের নিরাপত্তা, আপনার ফ্যামিলির নিরাপত্তা, আপনার মন্ত্রণালয়ের নিরাপত্তা, আপনার গ্রামের নিরাপত্তা, আপনার এলাকার নিরাপত্তা যদি নিশ্চিত করতে চান, তাহলে ক্ষমতায় যারাই যান, তবে মানুষের সিনা সিনায় তাকওয়ার ভ্যাকসিন পুশ করা ছাড়া নিরাপত্তার জীবন আপনার কোনোদিনও হতে পারে না। সঙ্গত কারণে এদেশকে অপরাধ মুক্ত করতে চাইলে ক্ষমতায় যারাই যাক, উলামায়ে কেরামের মশওয়ারা, তাদের মেহনত ছাড়া দেশ কখনো অপরাধ মুক্ত হতে পারে না। উলামায়ে কেরামকে বাইপাস করে, মাইনাস করে রাষ্ট্র, সমাজ, দেশকে কখনো অপরাধ মুক্ত করতে পারবেন না। 54 বছরে পারেন নাই। আগামীতে সত্যি যদি অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে চান, উলামায়ে কেরামকে আপনাদের মাথার উপরে স্থান দিয়ে দেন।